হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযিবা, যখন মুনাফিক কথা বলে তখন মুনাফিক সত্য কথা বলে না, মুনাফিক সবসময় মিথ্যা কথা বলে। দ্বিতীয় যে চিহ্নটি সেটি হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুনাফিক কোনো ওয়াদা করে তো সেই ওয়াদা কখনো রক্ষা করে না। মুনাফিক সবসময় সেই ওয়াদার ব্যতিক্রম, ওয়াদার খেলাফ, ওয়াদার বিপরীত কাজ করে। আর তৃতীয় মুনাফিকের যে আয়াতটি, মুনাফিকের যে চিহ্নটি সেটি হলো ওয়া ইদা উতুমিনা খানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের নিকটে যখন তুমি কোনো আমানত রাখবে তো মুনাফিক সেই আমানত যথাযথভাবে আদায় না করে ওই আমানতের খেয়ানত করবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটিকে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের আলামত, মুনাফিকের আয়াত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন যে আমানতের খেয়ানতদারিতা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এই কথাটিও বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাইমা আন্নাহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সে সালাত আদায় করে, যদিও সে নামাজি, যদিও সে রোজাদার, যদিও সে নিজেকে দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করে যে আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এই বিশ্বাস সে পরিপূর্ণরূপে করে, আবার সালাতও আদায় করে, সালাতও কায়েম করে, সিয়াম পালন করে, অন্যান্য ইবাদত বন্দেগীও করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরেও তার এই আমানতদারিতার খেয়ানতদারি করা, আমানতের খেয়ানত করা, এটি আয়াতুল মুনাফিক। এটি মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ আলামত, মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। যিনি যে আমানত আমার থেকে প্রাপ্য, যদি আমি একজন কর্মচারী হই, আমি যে লেভেলে, সরকারি হই বেসরকারি হই যেখানে হই, আমার যে দায়িত্ব একজন অফিসার হিসাবে, একজন কর্মচারী হিসাবে, আমার যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে, যদি সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্ব অর্পণ করা হয়, সেই দায়িত্ব হোক, বা আমার কোম্পানির পক্ষ থেকে কোনো দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছে, যে দায়িত্ব দিয়ে আমাকে নিয়োগ করা হয়েছে ওই দায়িত্ব যথাযথভাবে আদায় করা, এটা আমার আমানতদারিতা। আর যদি আমি সেই অধিকার, সেই আমানতদারিতা, সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে আদায় না করি, সেটি আমি আমানতের ক্ষেত্রে খেয়ানত করলাম, সেটি আমি জুলুম করলাম। সেটিকে হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারি সঠিকভাবে আদায় না করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম হিসাবে অভিহিত করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ঠিক একইভাবে আমরা যদি একজন মুসলিম আমার কাছ থেকে যে হকগুলো, যে অধিকারগুলো পাওয়ার দাবিদার, এগুলো আমার উপরে আরেকজন মুসলিমের আমানত, একজন মুসলিমের মান সম্মান আমার নিকট তা আমানত। সুতরাং কোনো অবস্থায় আমি একজন মুসলিমের মান সম্মান নষ্ট করতে পারি না, তার মান সম্মানের উপর আঘাত করতে পারি না, তার সম্পদের উপরে, তার রক্তের উপরে, তার জীবনের উপরে কোনো অবস্থায় আমি তার মানহানিকর কোনো কাজ, কোনো কথা আমি বলতে পারি না, কারণ এটা তার ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমার যে আমানতদারিতা, সে আমানতদারিতা রক্ষা করা আমার উপরে ফরজ। ঠিক একইভাবে কোন মুসলিম যদি আমার নিকট কোনো কথা, গোপনীয় কোনো কথাবার্তা আমার নিকট গচ্ছিত রাখলো, সেই কথাও বাহিরে প্রকাশ না করে সেই কথাকে আমানত মনে করে গচ্ছিত রাখা, এটাও আমার ওই মুসলিম ভাইয়ের একটা হক, আমানতদারিতা। যদি আমি সেটি প্রকাশ করে দিই তখন সেটি আমানতের খেয়ানত বা সেটি জুলুম হিসাবে পরিগণিত হবে। ঠিক একইভাবে কোনো ব্যক্তি আমার কাছে বিশ্বাস করে কোনো টাকা পয়সা, কোনো সম্পদ, কোনো কিছু রাখলো, সেটিকেও যদি আমি অন্যায়ভাবে তাকে আর ফেরত না দিয়ে আমি সেটি নিজের মনে করে ব্যবহার করতে শুরু করি, তো এটিও তার প্রতি আমার আমানতদারিতার খেয়ানতদারি, এটাও এক প্রকারের জুলুম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় উম্মতকে নির্দেশ দেন, ইত্তাকুজ জুলুম ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা ইত্তাকুজ জুলুম, জুলুম থেকে সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কোন প্রকারের আমানতের খেয়ানত করে তুমি যদি কোনো মুসলিম বা অমুসলিম বা যে কোনো মানুষের উপরে যদি বিশ্বাসঘাতকতা করে তুমি খেয়ানত করো, তো এই খেয়ানতদারিতা, এই জুলুম কিয়ামতের ময়দানে তোমার জন্য অন্ধকার হয়ে যাবে।
অর্থাৎ এই জুলুমের রাস্তা তোমার জন্য আলোকিত না হয়ে তুমি কিয়ামতের ময়দানে জালিমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চিহ্নিত হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ কখনো শুরু করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলা থেকে কিশোর বয়স, যুবক বয়স, এই বয়সের সম্পূর্ণ কার্যক্রম, কথাবার্তা, আচার আচরণ আরবের লোকেরা সরাসরি দেখার সুযোগ লাভ করেছে। সেই কাফের মুশরিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসাবে ডাকত, আল আমিন উপাধি দিয়েছিলেন। এই আল আমিনের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আমানতদার মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো সাথে কোনো কথাবার্তার ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা সঠিকভাবে পালন করেননি, এমন ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবুয়তের পূর্বেও কখনো ঘটেনি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামের দাওয়াত শুরু করার পরেও যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হিসাবে যখন তিনি নবুয়তের দাওয়াত আরম্ভ করে দিলেন, তখন যে সমস্ত মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াতে, তাওহীদের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ওই মানুষগুলোকেও আমরা দেখি যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিভিন্ন রকমের সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত রেখে যেতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও তারা আল্লাহর রাসূল, আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করেনি, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার, আল আমিন হিসেবে বিশ্বাস করতে তারা কখনো কার্পণ্যবোধ করেনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে, শৈশব থেকে এই আমানতদারিতার সাথে জীবনযাপন করেছেন এবং মানুষের আমানত, যার যে আমানত, সেই আমানত তিনি সঠিকভাবে আদায় করার চেষ্টা করেছেন। কখনো কারো আমানত দেন নাই এরকম কোনো ক্ষুদ্রতম অভিযোগও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কখনো আসে না। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 13তম বৎসরে মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারার দিকে চলে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কাফের মুশরিকদের সকল আমানত, সকল সম্পদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে মদিনা চলে যেতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হিজরত করে মদিনা যাচ্ছিলেন, কিন্তু সকল আমানতের সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমানত সহকারে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের, মাকারিমুল আখলাকের বড় ধরনের নমুনা, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসওয়ায়ে হাসানাহ, মাকারিমুল আখলাকের নিদর্শন দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আমানতগুলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গেলেন। রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে, কোনো প্রকারের টাকা পয়সা বিহীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। ঠিক একইভাবে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে হিলফুল ফুজুল কায়েমের মাধ্যমে তিনি মক্কার মানুষের মধ্যে যে সকল হিংসাত্মক, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে যে সংগঠন কায়েম করলেন, সেখানে আরবের সকল কাফের, মুশরিক, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে সাড়া দিলেন। কারণ তারা সকলেই জানতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন, তিনি একজন আমানতদার, তিনি কোনো আমানতের খেয়ানত করবেন, ইনসাফের বাহিরে কোনো কাজ করবেন, এটি একজন কাফের মুশরিকও কখনো বিশ্বাস করতে পারত না। আমরা দেখি যখন বাইতুল্লাহর পুনঃসংস্কার কাজ করা হয়, বাইতুল্লাহকে যখন পুনরায় তৈরি করা হয়, তখন সেখানে হাজরে আসওয়াদ পাথর কোথায় স্থাপন করা হবে, কে স্থাপন করবেন,
এই বিষয়টি নিয়ে যখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল এবং এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে সেখানে রক্তাক্ত হওয়ার মতো, খুনাখুনি হওয়ার মতো অবস্থা যখন বিরাজমান, তখন সিদ্ধান্ত হলো যে পরের দিন সকালে যে ব্যক্তিটি এখানে আগমন করবেন তার মাধ্যমে আমরা ফয়সালা করব। পরদিন সকালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যখন বাইতুল্লাহর দিকে আসতেছিলেন, তখন আরবের কাফের মুশরিকরা সকলেই বলা আরম্ভ করে দিল, এই যে আমাদের আল আমিন এসে গেছে, আমানতদার ব্যক্তি এসে গেছে, সুতরাং এই ব্যক্তি আমাদের আজকের এই বিষয়টি সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজরা আসওয়াদ নিয়ে যে বিরোধ, সেই বিরোধ তিনি মীমাংসা করে দিলেন। এইভাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে মক্কার মানুষদের নিকটে পরিপূর্ণরূপে একজন আল আমিন হিসাবে, আমানতদার ব্যক্তি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশাসনিক কোনো দায়িত্ব কোনো সাহাবীকে দিতেন, তখন প্রশাসনিক দায়িত্ব দিয়ে যখন কোনো অঞ্চলে কোনো এলাকা প্রেরণ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বিষয়ে নির্দেশনা দিতেন। ওই অঞ্চলে গিয়ে, ওই এলাকায় গিয়ে তিনি কিভাবে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ধারণা দিতেন। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিলেন, ইয়েমেনের গভর্নর বানিয়ে, সেখানকার দায়ী বানিয়ে, সেখানকার প্রশাসক বানিয়ে, অনেকগুলো দায়িত্ব দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেন প্রেরণ করলেন, তো ইয়েমেন যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু উপদেশ দিলেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাব, যে মুআয বিন জাবাল, তুমি যে অঞ্চলে, যে এলাকায় যাচ্ছ, যে ইয়েমেনে, সেটি হলো একটি আহলে কিতাবদের এলাকা। ওই আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের অঞ্চল ইয়ামান। তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করবে, তোমার যে দায়িত্বটি, সেটি হলো তুমি সেখানে গিয়ে ওই অঞ্চলের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই বিষয়টি, এবং আমার রাসালাত ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়টির তুমি দাওয়াত দিবে। এই দাওয়াত যদি তারা গ্রহণ করে, তখন তুমি দ্বিতীয় পর্যায়ে গিয়ে তাদেরকে সালাতুল দাওয়াত দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটি